আচ্ছা, আমরা আজকে নাম্বার নিয়ে আলোচনা করতেছি। নাম্বার প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গল আর একটা হচ্ছে প্লুরাল। নাম্বারের অর্থ সংখ্যা বা বচন। এখন ধরেন আমার হাতে আছে একটা মার্কার আছে, এই মার্কারটা হচ্ছে সিঙ্গেল একটা মার্কার, মানে একটা মাত্র সংখ্যা। তাহলে যদি একটা কোনো কিছুকে বস্তু বা ব্যক্তিকে বোঝায় সেক্ষেত্রে সেটা হবে সিঙ্গল নাম্বার। তার মানে আমার কাছে যেটা আছে সেটা সিঙ্গল নাম্বার। আর আমি যদি একের অধিক, তখন আমার কাছে এখন একটা মার্কার আছে, আমি এখন দুইটা মার্কার নিলাম, একের অধিক মার্কার হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে প্লুরাল নাম্বার। এখন তিনটা নিলে তিনটা প্লুরাল হবে, কারণ একের অধিক যখন কোনো কিছুকে ব্যক্তি বা বস্তুকে বোঝাবে সেটা হচ্ছে প্লুরাল। এখন স্বাভাবিকভাবে প্লুরাল নাম্বার শেষে বেশিরভাগ ওয়ার্ডের ক্ষেত্রে কি হয়, এস বা এস যুক্ত হয়। যেমন এখানে দেখি আমরা বল, একটা বল এখানে আছে, তার মানে সিঙ্গুলার নাম্বার এটা। যখন আমি প্লুরালে যাচ্ছি একের অধিক, যখন আমার কাছে তিনটা বল আছে এখানে, তাহলে এটা কি হয়ে গেছে, এখন প্লুরাল হয়ে গেছে, যার শেষে একটা এস যুক্ত হয়েছে, বলস। সেম ভাবে প্যান, প্যান হচ্ছে সিঙ্গুলার নাম্বার, যখন একটা এস যুক্ত হয়েছে প্যান্টস প্লুরাল নাম্বার হয়ে গেছে, অনেকগুলো প্যান্টকে বুঝাইছে, তিনটা প্যান্ট বুঝাচ্ছে, এখানে একের অধিক প্যান্টকে বুঝাচ্ছে। টয় সিঙ্গুলার নাম্বার, টয়ের সাথে এস যুক্ত হয়ে প্লুরাল টয়স হয়ে গেছে। বুক সিঙ্গুলার নাম্বার, বুকের সাথে একটা এস যুক্ত হয়েছে, প্লুরাল হয়ে গেছে, বুকস। থ্যাংক ইউ ভেরি মাচ।